হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে মুগেশ্বরী পটলের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এর আগে এইভাবে কেউ রান্না করেনি। সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি, খেতেও জাস্ট অসাধারণ টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, মুগেশ্বরী পটলের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 6 থেকে 7টার মতো পটল। তবে পটলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মুগেশ্বরী পটলের পটলগুলোকে ঠিক কীভাবে কেটে নিতে হবে সেটা একটু তোমরা ঝটপট করে দেখে নাও। মুগেশ্বরী পটলের এই রেসিপিতে পটলের যে খোসাটা আছে সেটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। পটলের গায়ে যে পাতলা সবুজ লেয়ারটা আছে শুধুমাত্র সেই লেয়ারটাকে এইভাবে একটু ঘষে ঘষে তুলে নিতে হবে। এরকম একটা চা ছাঁকনি অথবা একটা চামচের পেছন দিয়ে এভাবে একটু ঘষা দিলেই দেখবে খুব সহজে কিন্তু এই সবুজ লেয়ারটা উঠে আসবে। সমস্ত পটলের সবুজ লেয়ারটাকে ঠিক এইভাবে ঘষে ঘষে তুলে নিতে হবে। তারপরে সমস্ত পটলগুলোকে খুব সুন্দর করে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নেব। তো সবগুলো পটলের সবুজ লেয়ারটাকে খুব ভালো করে ঘষে ঘষে তুলে নেওয়ার পরে পটলগুলোকে দু একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে দেখবে পটলগুলো একদম ঝিকিমিকি শাইনি দেবে। কত সুন্দর দেখো, একদম ঝিকিমিকি শাইনি দিচ্ছে, যাকে বলে একদম চকচকা ফকফকা হয়ে গেছে। তো এইভাবে পটলগুলোকে দু একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে পটলগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত পটলগুলো দেখো কত সুন্দর ঝিকিমিকি শাইনি দিচ্ছে। তো এরপরে পটলগুলোকে কিভাবে কেটে নিতে হবে সেটা একটু তোমরা ঝটপট করে দেখে নাও। একটা ছুরির সাহায্যে পটলের দুই মাথাকে একদম ঝাঁকানাকা করে একটু ঝটপট করে কেটে বাদ দিতে হবে। তারপরে ঠিক এইভাবে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিতে হবে। খুব বেশি একদম পাতলা পাতলা করে কাটবো না, একটু মোটা করে কেটে নেব, তবে খুব বেশি মোটা না। তো একে একে সবগুলো পটলকে ঠিক এইভাবে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব। দেখেই তোমরা বুঝতে পারছো ঠিক এইভাবে কিন্তু পটলগুলোকে কেটে নিতে হবে। এটা আসলে বলে তোমাদের বোঝানো যাবে না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। ঠিক এইভাবে সবগুলো পটলকে আমি কেটে নেব। তো সমস্ত পটলগুলোকে খুব সুন্দর করে গোল গোল করে চাকা চাকা করে কেটে একটা থালাতে আমি তুলে নিয়েছি। তো তারপরে পটলটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য পটলের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণের লবণ, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তারপরে খুব সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পটলটাকে এইভাবে একটু ম্যারিনেট করে নিতে হবে। এইভাবে যদি লবণ আর হলুদ গুঁড়ো মেখে পটলটাকে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেওয়া হয়, পটলটা বেশ একটু সফট হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। পটলটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য হাফ বাটি বেসনকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। তো তারপরে বেসনের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ, সাথে দিতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, সাথে দিতে হবে একটু ধনিয়া গুঁড়ো। তার সাথে ঝালের জন্য দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো অথবা গোলমরিচের গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু ঘুটানাটা করে মিশিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলাটা বেসনের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে বেসনের মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যেন কোনো মতেই পাতলা না হয়ে যায়, একটু গাঢ় করে তৈরি করতে হবে, তবেই কিন্তু রেসিপিটা পারফেক্ট তৈরি হবে। তো এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে ঘুটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে জল মিশিয়ে বেসনের ব্যাটারটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে দেখো ঘোটানাটা করে ফেটে নিলাম। ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে, ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়। তো বেসনের ব্যাটারটাকে একটা সাইডে আমি রেখে দিলাম। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে প্রায় 100 গ্রামের মতো দিয়ে দিলাম আমি মুগ ডাল। মুগ ডালের পরিমাণটা খুব বেশি দিতে লাগে না, অল্প করে দিলেই কিন্তু যথেষ্ট। তো প্রায় 100 গ্রামের মতো মুগ ডাল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নেড়েছেড়ে মুগ ডালটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি যেন লাল লাল না হয়ে যায়, মানে একটুখানি ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখনই কিন্তু মুগ ডালগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়ে 3-4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে মুগ ডালটাকে ধুতে হবে, কারণ মুগ ডালের মধ্যে অনেক রকমের পাউডার লাগানো থাকে। তো এইভাবে ঘষে ঘষে ধুয়ে নেব। যতক্ষণ না মুগ ডালের ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি মুগ ডালটাকে 3-4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে দেখো ধুয়ে নিলাম। তো মুগ ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে 5-7 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেবো। তারপর দেখো আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে। ওই কড়াইতে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম রান্নার তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো বেশ অনেকটা পরিমাণে তেল প্রথমে দিয়ে দিতে হবে। তেলটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে দিতে হবে। তেলটাকে খুব ভালো করে দেখো কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিলাম।
তো আর এদিকে দেখো পটলটাকে 5-7 মিনিট হয়ে গেছে কেটে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, যার কারণে পটলটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। সাথে বেসনের ব্যাটারটাকে চামচ দিয়ে খুব ভালো করে এভাবে একটু ঘোটানাটা করে ফেটে নিতে হবে। তো তারপরে এইভাবে একটা একটা করে পটলের পিস বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে পটলের পিসগুলোকে একটু কোট করে নিতে হবে। ঠিক এরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে, যাতে পটলের গায়ে এরকম একটা মোটা লেয়ার পড়ে। ঠিক সেরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো এইভাবে সমস্ত পটলের পিসগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়ে তারপরে কিন্তু একটা একটা করে পটলের পিস গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে একটা একটা করে পটলের পিসকে খুব সুন্দর করে বেসনের ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2-3 মিনিট এইভাবে রেখে দিতে হবে। 2-3 মিনিট পরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে। তাহলে এই গরম তেলটা পটলের উপরটাও খুব সুন্দরভাবে লেগে যাবে, যার কোনো উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যখন পটলের একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে পটলগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পটল যত বেশি সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয় পটলের স্বাদ আর গন্ধ ততটাই বেড়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে পটলগুলোকে ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নেব। তাহলে দেখবে মুগেশ্বরী পটলের স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো দেখো প্রথম ব্যাচের পটলগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে পটল একদম লাল লাল করে ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, যাকে বলে স্বাদে গন্ধে ভরপুর এই পটলগুলো এইভাবে শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে। একদম ভীষণ মুচমুচে খেতে হয়, ডাল ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো এইভাবে প্রথম ব্যাচের পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে সেকেন্ড ব্যাচের পটলগুলোকে আমি ভেজে নেব। ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে পটলের পিসগুলোকে ঠিক এইভাবে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে পটলটা খেতেও কিন্তু দারুণ লাগবে, সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। আর বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে পটলগুলোকে ভাজার কারণে একটার সাথে একটা লেগে যেতে পারে। তো খুন্তি দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু আলাদা করে নিতে হবে। একে একে সবগুলো পটলকে খুব সুন্দর করে ভেজে একটা থালাতে আমি তুলে নিয়েছি। আর এই পটলগুলো শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে, একদম মুচমুচে তৈরি হয়। চাইলে কিন্তু তোমরা ডাল ভাতের সাথে এইভাবে পটল ভাজা করে খেতে পারো, খেতে অসাধারণ টেস্টি লাগে। তো এখন আমি বাকি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। পটল ভাজার পরে কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচ দিলাম রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে প্রায় 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন। আর আমি এর মধ্যে দেবো বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন এর মধ্যে একটা তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তেজপাতাটাকেও খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে, তাহলে মুগেশ্বরী পটলের ঘ্রাণটা আরও দুর্দান্ত হবে। তো ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা, প্রায় 1 ইঞ্চি মতো আদা, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কাকে বেটে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেবে। তারপরে মিনিটখানেক সময় ধরে আদা কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কাতে কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রং হবে। সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে দিতে হবে 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো। খুবই অল্প মশলায় রান্নাটা করতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। তো এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে কয়েক সেকেন্ড একটু গুঁড়ো মশলাগুলোকে সমস্ত কিছুর সাথে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে প্রথমে গুঁড়ো মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে দেখবে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালগুলো দিয়ে তার সাথে আমি সামান্য পরিমাণে জল এখন দিয়ে দেবো। জলটাকে দিয়ে এবারে মুগ ডালের সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে এইভাবে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেই দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে বেশ কিছু সময় ধরে মুগ ডালটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এতে মুগ ডালটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, সাথে সাথে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে যদি বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়
যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো বেশ কিছু সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে মুগ ডাল আর মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে আর মশলা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই সময় এর মধ্যে দিতে হবে গরম জল। অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, সাথে সাথে রান্নাটা একটু মাখো মাখো হয়। সে আন্দাজে পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে বেশ কিছু সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে ডালটাকে রান্না করে নিয়েছি। ডালটা দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। এরকম গোটা গোটা থাকবে অথচ ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এরকম ডাল খেতে কিন্তু দারুণ লাগে। তো ঢাকনাটা তুলে খুব ভালো করে নেড়েচেড়ে ডালটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে এই সময় এর মধ্যে দিতে হবে চিনি। তো হাফ চামচ দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে মুগেশ্বরী পটলের টেস্ট বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে দারুণ টেস্ট লাগে। চিনিটাকে দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। তোমাদের যদি মনে হয় যে এই সময় তোমরা ডালটাকে আরেকটু পাতলা করতে চাও, সেক্ষেত্রে কিন্তু গরম জল অ্যাড করবে। অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল এই সময় অ্যাড করতে হবে। তবে আমি যেহেতু একটু মাখো মাখো করে রান্না করব, তাই এর মধ্যে আর কোনো রকম জল আমি অ্যাড করলাম না। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে একটু রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে দেখো আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে নামানোর আগে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু শাহি গরম মশলার গুঁড়ো। অবশ্যই কিন্তু একটু শাহি গরম মশলার গুঁড়ো দিতে হবে, তার সাথে 1 চামচ ভর্তি করে দিতে হবে ঘি। নামানোর আগে যদি একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়, তাহলে মুগেশ্বরী পটলের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ধামা চাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে মুগেশ্বরী পটলের সাথে মিশে যাবে, যার কারণে মুগেশ্বরী পটলের ঘ্রাণটা আরও বেশি দুর্দান্ত হবে। এরকম করে একটু মাখো মাখো করে রান্না করলাম, তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে মুগেশ্বরী পটলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।